মমতা ব্যানার্জির মানার উপরে কারোর জায়গা আছে? মমতা ব্যানার্জি অনেক কিছুই মানেন না। মমতা ব্যানার্জি রামকে মানেন না, তা বলে কি রাম মহানায়ক নন? মমতা ব্যানার্জিকে জয় শ্রীরাম ধ্বনি দিলে গা চিরবির করে, তা বলে কি রামচন্দ্র ভগবান নন? মমতা ব্যানার্জির মানার উপর কার কি গেল এলো? আর দেখুন, ভারতবর্ষের সংস্কৃতিটাই আধ্যাত্মিকতার উপর বেশ করা সংস্কৃতি। সুতরাং সেইখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি কি বললেন কি না বললেন যায় আসে না, ওটা কোনো ব্যাপার না। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আবার স্বপ্ন দেখছেন, তার যে সমস্ত কথাবার্তা সব কথার উত্তর দেওয়া যায়? সব কথার উত্তর দেওয়া যায়? সব কথা কি উত্তর দেব? উনি মানে বাচ্চা ছেলেরা যে সমস্ত যোগ বলে উনি সেগুলো মঞ্চে বলেন, নিজের স্ট্যান্ডার্ডটাই নামাচ্ছেন। আমি ওই স্ট্যান্ডার্ডের উত্তর দিয়ে আমার স্ট্যান্ডার্ড নামাতে চাইছি না। তা সে তো 2019 সালে প্রধানমন্ত্রী হয়েই গেছিলেন, কিন্তু জনতা চায়নি, হয়নি। এবারও চাইবে না, হবে না, কোনোদিনই চাইবে না। কারণ ভারতবর্ষের বাংলার মানুষ যে ভুল করেছিল, ভারতবর্ষের মানুষ দেখে আর সেই ভুল করবে না। এবার মমতা ব্যানার্জি শেষের দিকে যাচ্ছেন, কোনো কিছুই হবে না। চোরেদের বিরুদ্ধে তখনও লড়াই করেছি, এখনও। আমার সঙ্গে তৃণমূলের লড়াই শুরু হয়েছিল অনেক বছর, সেই লড়াই চলেছে। সেই লড়াইয়ে একটা সময় বলেছি আমি আর থাকতে পারবো না, বেরিয়ে এসেছি। বিজেপিতে এসে এটুকু বুঝেছি যে এই দলটায় আজ যাই হোক, মমতার মতন চোরেদের জায়গা নেই, তাই ভালোই আছে। দাদা, আপনি বলতে চাইলেন তাহলে তৃণমূল সমর্থক শব্দ চোর? এখন তো মানুষ আর চোর বলে না চোরকে, এখন তো মানুষ তৃণমূল বলে, কারণ তৃণমূল আর চোর এক হয়ে গেছে। মাননীয় আর সব কথায় উত্তর দেবেন না, কারণ এমনিতেই ওনার একটু মস্তিষ্কে বিয়ে আছে। তারপরে এত গরমে হয়তো ভুলভাল বলছেন, সবটা উত্তর দিয়ে লাভ নেই। তবে এটা বলে যাচ্ছে, ভারতবর্ষের মাটিতে বসে রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রম সংঘ বা ইস্কনকে উনি যেটা বলছেন, মমতা ব্যানার্জি জানেন না সীমান্তের যে প্রান্তে বা যেখানে মানে কোনো দুর্ঘটনা ঘটে গেলে সরকারের সাহায্য পৌঁছানোর আগে যারা সহযোগিতা করতে পৌঁছন তারা রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘের মানুষ। উনি অসম্মান করছেন ভারতবর্ষের সংস্কৃতিকে, উনি অসম্মান করছেন ভারতবর্ষের কৃষ্টিকে। আমাদের মনে লজ্জা লাগে যে বাঙালি হিসেবে উনি একটা বাঙালি। মমতা ব্যানার্জির সঙ্গে না থাকলেই সে রাজনীতি করছে, আর মমতা ব্যানার্জির মঞ্চে দাঁড়িয়ে যিনি মমতা ব্যানার্জির নাচ গানকে সমর্থন করবেন তিনি ভালো লোক হবেন। তাই জন্য মমতা ব্যানার্জির সঙ্গে থাকা যে সমস্ত তথাকথিত বুদ্ধিজীবীরা তারা পুরস্কার পাচ্ছেন, আর সত্যিকারের মানুষগুলো যারা সংস্কৃতির সঙ্গে যুক্ত আছেন তারা জায়গা পাচ্ছেন। এ তো মমতা ভাই দেখিয়ে দিয়েছেন, এই নিয়ে কোনো কথা বলে লাভ নেই। ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষও জানেন না যে মমতা ব্যানার্জির পিতৃদেবের এত সম্পত্তি ছিল। বলছি তো 700 একর সম্পত্তি। মমতা ব্যানার্জির পিতৃদেবের এত জমি ছিল বলে আমার জানা ছিল না। উনি কোথা থেকে দিয়েছেন আমি বলতে পারবো না। রাজ্যের জমি রাজ্য থেকে দিয়েছেন, ওনার এত দাবি কিসের? 34টা প্লট তো চুরি করা প্লট, আর এটা রাজ্যের মানুষের ট্যাক্সের জমি, ওটা নিয়ে ওনার কোনো দায়ী নেই।